অনেস্ট, আর কিছুই না। সো রাকিব, মনোয়ার হোসেন ডিপজলের সাথে তোমার যখন দেখা হয় তোমার অভিজ্ঞতাটা কেমন ছিল? আচ্ছা, সো ওনার সাথে আবার দেখা হওয়ার আগে উনি আমাকে ফোন দেয় একদিন। তো ওনার নাম্বার হচ্ছে ভিআইপি নাম্বার। আচ্ছা আচ্ছা। সো আমি অবাক হয়ে গেলাম, ভিআইপি নাম্বারে কে কল দিল। তা আমি ধরছি, ধরার পর বলে কি হ্যালো, পর আমি বললাম হ্যালো আসসালামু আলাইকুম, সালাম দিলাম। পরে বললো আমি দীপজল। তা ভাবছি কেউ ফান করতেছে, থাকে না, কারণ উনি তো ভাইরাল, কম বেশি সবাই জানি, আর ওনার ভয়েস গুলো তো সবাই ফলো করে, অনেকে পারে সেম টু সেম অনেকে। তোমার সাথে বলতেছে, আমি না বিশ্বাস করতে পারতেছি না, আসলে উনি কেন আমাকে কল দেবে, তাই না? তো আমি আমার একটা ফ্রেন্ডকে দিচ্ছি, ওই ফ্রেন্ড ও আবার ওনার সাথে দুষ্টামি করছে। পরে একটু আমাকে আরেক জায়গা থেকে কল আসছে, ওটা হচ্ছে আমার ম্যানেজার, বলে তোমাকে দীপজল ফোন দিছে, তুমি নাকি কি বলছো উল্টা পাল্টা, আমি তো বুঝে নি, অবস্থা খারাপ। পরে ওনাকে আবার কল ব্যাক করলাম, তো ওনার সাথে কথা হইলো। তো উনি বললো যে আসো একদিন আমার এখান থেকে ঘুরে যাও, তোমার ব্লগ দেখি ভালো লাগে। তা আমারও শুনে অনেক ভালো লাগছে। এরপর দিন আমি চলে গেছি, ওনার সাথে দেখা করে একটা ব্লগও বানাইছি। বাহ, ভেরি